যাচ্ছি, আমি আর যাচ্ছি না, আমি বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি দাদা। বেঙ্গলকে হারাতে চলেছি। তুই মোহনবাগান, তুই আমার থেকে 100 কিলোমিটার দূরে থাক। তুই যা ওদিকে। সৌরভ দার ছানা? ও আচ্ছা, ছানাটা তো বড় কিউট দেখতে। তোমাকে খেতেই হবে। থ্যাংক ইউ। আমার এখানে অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে দেওয়া ফর্ম ফিল আপ করে হেলমেটে ক্যামেরা সেট করে ব্যাগও ফুল টু রেডি করে আমি রেডি। কাল আছে আমার রাইড, তো চলো একেবারে কালকে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা সকালে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। সো ইয়েস, আবারও যাচ্ছি মন্দারমণি নতুনভাবে। আর এবারে কিন্তু আবারও যাচ্ছি আমার ফেভারিট গ্রুপ অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। আর এবারে কিন্তু প্রায় অলমোস্ট 70 জনের মতো আমরা যাচ্ছি। আর খুব এনজয় হবে, খুব মজা মস্তি সব মিলিয়ে হবে, যা হবে ভিডিওতে দেখাবো। তো স্টে টিউন গাইস। চিন্তা হচ্ছে না, এত সব রাইডিং জ্যাকেট পরে আছি। দাও আমাকে ফুল ট্যাঙ্কি করে দাও। না না, আমার গ্রুপ আছে, 70 জন আছে। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ বাবা বাড়িতে। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এগিয়ে গেছে। আমি তো গিয়ে তোমাকে ধাক্কা মারছিলাম। না মোটেও না। হ্যাঁ না না না, এটাই ছিল। হ্যাঁ, সো এখনো অনেকজন আসতে বাকি। এই হচ্ছে আমাদের মোটামুটি লাইন আপ হয়ে গেছে। আর এখানে সবাই গ্যাদারিং হয়েছে। এই হচ্ছে নাসিমাদি। হিলো, চলো কিছু খাওয়া দাওয়া করি, পেট পুজো করি। আর এই হচ্ছে অনন্যা রেস্টুরেন্ট। সো আমাদের টিমের সকল মেম্বার এসে গেছি। এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমাদের রাইড শুরু করব। সৌরভ দার ছানা? ও আচ্ছা, ছানাটা তো বড় কিউট দেখতে। হুই হিলো। ও বাবা, কি ভাবছে, নাকটা পুরো ছিঁড়ে দিয়েছে। পুরো পুরো রাতে যে ফর্মটা আমি ফিল আপ করলাম আমাদের গ্রুপের তরফ থেকে দিয়েছে, সেটা আমি দিচ্ছি বিপ্লব দাকে ফটোটা। এখন ঘড়িতে 10:47 বাজে। আর এবারে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে টোটাল 58 বাইকস, 4টে 4 চাকা, আর টোটাল মেম্বার হচ্ছে 77। অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু হেডে আছে আমাদের সৌম্যদীপ, আর টেলে রেখেছে হচ্ছে আমাদের বিপ্লব দাকে। তো এত সুন্দর পরিবেশের মধ্যে, এত সুন্দর রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যে এতগুলো বাইক যাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। আর আজকে টেম্পারেচার অলমোস্ট 39 to 40। আমরা ক্ষুদিরাম ব্রিজ ক্রস করছি। এরিয়াটা দেখে একটা কথা আমার মনে পড়ে গেল, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। 2022 সালে যখন আমি জিব্রাল্টার চ্যানেল ক্রস করে এসেছিলাম, তখন TV9 থেকে আমার একটা শুটিং হয়েছিল, যেটা হয়েছিল শঙ্করপুর বিচ। তো শঙ্করপুর বিচে যাওয়ার রাস্তাতে ঠিক এই এরিয়াতে ড্রোন শট একটা নিয়েছিল। সেই জায়গায় যখন আবার অনেক দিন পরে আসলো, তো একটা জাস্ট মেমোরি মাইন্ডের মধ্যে এসে যায়। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
কে পড়ে গেছে, আই হোপ ও যেন ভালো থাকে বাবা। আমরা অলরেডি চাউলখোলা পৌঁছে গেছি, এখান থেকে আর 9 কিলোমিটার বাকি মন্দারমণি। তো আমরা কিন্তু চাউলখোলা থেকে ঢুকবো না, যে আমরা ডাইরেক্ট তাজপুর হয়ে ঢুকবো, কারণ তাজপুরের রাস্তাটা ভালো। এই চাউলখোলার এই রাস্তাটা আগের বারে গিয়েছিলাম, প্রচণ্ড এবড়ো খেবড়ো, প্রচুর বড় বড় গর্ত, মানে মারাত্মক। গাড়ি নিয়ে একটা স্পিডে যাওয়ার পর খুবই অসুবিধা হয়। তো সেই কারণে এবারে আর চাউলখোলা রাস্তাটা আমরা ধরলাম। ওদের কাছাকাছি আসলে একটা আলাদাই হাওয়া আসে, সেই যে হাওয়াটা আসলো বাহ বাহ বাহ, বুঝিয়ে দিচ্ছে যে তুমি সমুদ্র সৈকতের কাছে এসেই গেছো। আর সত্যি আমরা অলমোস্ট কাছাকাছি, বেশি কিলোমিটার আর বাকি, তারপরেই আমরা ঢুকে যাব আমাদের আজকের ডেস্টিনেশন মন্দারমণি। মন্দারমণির রিসর্ট হচ্ছে মোহনা রিসর্ট। ও আমার আছে, আমি ওর সাথে যাচ্ছি। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি, আমি আর যাচ্ছি না, আমি বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি দাদা, আমি বেরিয়ে যাচ্ছি দাদা, টাটা। ওই দিকটা গাড়িতে তেল ছিল না বলে সেই কারণে আমাদের আবার ব্যাক করতে হলো প্রায় 5 কিলোমিটারের মতো। আমি আমার মনস্টারটাকে পার্ক করেছি, আর সৌরভ দা কি সব বলছে, কি বলছো সৌরভ দা? তোমাদের তো আগে রুম পেয়ে যাওয়ার কথা, লাক্সারিটা আছে, এটা জানো হয় ছাপ করে যা রুম, ছাপ করে ছাপা মারতে যাই, ছাপ করে ছাপা মারা রুম নাও। আমাদের আগে প্রিভিলেজ আছে রুমটা নেওয়ার, কেন রুম পাই? তুমি বললে তাড়াতাড়ি হবে, আমি তো এখান থেকে বলে দেবো যে রুম দাও। আর ওখানে দিচ্ছে হচ্ছে আমপান্না, এই তো। আর রিসেপশনে আমাদের রুম অ্যালটমেন্ট চলছে, তাই তো দিদি? রুম অ্যালটমেন্ট চলছে, দেখি আমরা কি কত নম্বর রুম পাই। তো এই হচ্ছে আমাদের রুম 102 নম্বর, জাস্ট অপূর্ব, অনেকটা বড়, টিভি আছে, সোফা আছে, আর এখানে সব চায়ের সরঞ্জাম রাখা আছে। হাই হাই দিদি। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে বাথরুম, নাইস। এখন ঘড়িতে বাজে 3:30, আমি আর দিদি এখন যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি। এখন গিয়ে দেখবো যে লাঞ্চে কি কি আছে, তো চলো। মাছ আর মাটনের ডিশ ছিল, তো আমি তো দুটোই খাই না, তো আমার জন্য চিকেন করে দিয়েছে। তো থ্যাঙ্কস টু মোহনা রিসর্ট, বলতেই সঙ্গে সঙ্গে আমার জন্য কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, তাই তো দিদি? হ্যাঁ, রাইট আফটার লাঞ্চ আমরা যাচ্ছি সি বিচটায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো জলে নামবো আর দিদি আমার ভিডিও করে দেবে একদম। তো এখন ঘড়িতে বাজে 4:45, এবার আমাদের ফুটবল ম্যাচ শুরু হবে। যারা ফুটবল খেলবে তারা অলরেডি বিচে নেমে গেছে। বিচ ফুটবল অ্যামেজিং। সব বুড়ো হাবড়া খেলছে, হ্যাঁ আমি একমাত্র জন খেলছি। হাঁপিয়ে গেছে। কিছু বলবি? এখন আমরা ইস্ট বেঙ্গলকে হারাতে চলেছি। হ্যাঁ তুই মোহনবাগান, তুই আমার থেকে 100 কিলোমিটার দূরে থাক। তুই যা ওদিকে, 100 কিলোমিটার দূরে থাক, আমি তো চলেই যাচ্ছি। আমাদের এখন চলছে, মানে স্টার্ট হতে চলেছে ফান মোটর রাইড 7 এর বিচ ফুটবল। তো এখানে দেখতে পাচ্ছ ক্যাস্ট্রলের সব গুডিস রয়েছে। এই ফুটবল ম্যাচটা পাওয়ার্ড বাই ক্যাস্ট্রল। তো আমরা খেলবো, জিতবো, যে জিতবে সে গুডিস পাবে, যে হারবে সে গুডিস পাবে, যে দেখবে সে কিচ্ছু পাবে না। এটা কি আমাকে বললে? আমি তো পাবো, আমি জলে নামছি না।
সো এক্ষুনি আমাদের একটা পার্টি অর্গানাইজ করা আছে, এক্ষুনি হবে সেটা স্টার্ট। আর এখন আপাতত সুইমিং পুল পার্টি হচ্ছে, তো ওরা করছে আর আমি আর দিদি একটু সমুদ্রের ধারে যাচ্ছি। আর এখানে শুরু হবে মিউজিক পার্টি, যেটা একটু পরেই শুরু হবে। আর এখানে দেবে স্ন্যাক্স। ফ্রম মন্দারমণি। এখন ঘড়িতে বাজে 8:30, আমাদের 9:30টার সময় আজকে দেবে ব্রেকফাস্ট। 1 নাইট 2 ডেজের একটা রাইড, অসাধারণ একখানা রাইড। এর আগের বারেও এখানেই এসে উঠেছিলাম, এইভাবেই এনজয় করেছিলাম। তো যাই হোক, 9:30টার সময় দেখি কি কি ব্রেকফাস্টে আছে, কি দেয়। স্টিকার দিচ্ছে ম্যাডাম, আপনি যে নিচ্ছেন আমি খুব ধন্য হয়ে গেছি। থ্যাংক ইউ। এই নাকি আমাদের তরফ থেকে স্টিকার। থ্যাংক ইউ। বাইকে সুন্দর করে লাগাও, আরো তুমি যখন সাঁতার কাটো আরো এগিয়ে যাও, আরো এগোতে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরো ফাস্ট স্পিডে তুমি বানটুকে এরকম হারিয়ে দিতে পারবে না। দেখলে তো হারিয়ে দিলাম কেন? খুব সুন্দর চিটিং করে জিতেছো তুমি। চিটিং বলেছি, চিটি বলেছি? তুমি কি পিঁপড়ে নাকি? চিটিং এটা চিটিং ছিল না তো কি ছিল এটা? তো তাই করে তো সৌরভদা সব মানে তুমি আসলেই না জিতে গেলে বলা। দেখতে পাবো না কালকে ওই ফুটবলের মতো হাতে লেগেছে, হ্যান্ডবল নয়, গোল গোল দিতে হবে, গোল। আমি একটা গেলাম মুহূর্তের মধ্যে এখানে চলে এসেছি, দেখতেই পাবো। তাহলে তুমি চোখের পলকে চলে গেছে। তুমি হচ্ছে ম্যাজিক্যাল সুইমার, ম্যাজিক্যাল সুইমার, ম্যাজিক্যাল বয়, ম্যাজিক্যাল ম্যান। বয় না, ইউ আর নট আ বয়, ইউ আর আ ম্যান। হোয়াট ইফ ইট ইজ? যদি বয় হয় তো কি হয়েছে? না না। তো গাইজ, আজকে আমাদের জার্নি টাইম থ্রু আউট বাড়ি। তো বাই বাই মোহনা বিচ রিসর্টকে আবারও আর একবার, কারণ আমরা প্রথমবার এখানে এসে উঠেছিলাম আর সেকেন্ড টাইম এখানে এসেই উঠলাম। এত সুন্দর লাগছে সমুদ্র, মানে কি বলবো, এটার ব্যাপারে কোনো কিছুই এক্সপ্লেন করা যাবে না, এটার আলাদা একটা সৌন্দর্য। যাই হোক, তো আমরা এবার বেরোচ্ছি, সকলেই প্রায় রেডি, সব গাড়ি রেডি। আর এখানে আমার মনস্টার, একটু ফটোশ্যুট করলাম। এবার এখান থেকে আমরা বাড়ি যাব, তো চলো। ও দেখছেই না। ফাইনালি কোলাঘাটে চলে এসেছি আর আমাদের আমেনিয়াতে দাঁড়াবে, ওখানেই যাচ্ছি আমি। আর এখানে লাঞ্চ করব না, এখন ঘড়িতে কিন্তু 5:22 বাজে। সবার খাওয়া হয়ে গেছে, আমি, দিদি আর ভাই, আমরা তিনজনে লাস্টে এসেছি। আর ওই কাকাবাবুটা, এইটা, আমরা 4 জনে লাস্টে এসেছি, তাই এখনো আমরা খেয়েই যাচ্ছি, তাই তো। সকলে রেডি হচ্ছে, এবার বাড়ি যাবে। আর এখানে বনিদি, হাই। সো ভালো লাগলো, একদম হাঁটলাম একটা দিন, একদম খুব মজা, আনন্দ, অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, পরের রাইডে আবার দেখা হবে। একদম একদম, চলো, খুব ভালো লাগলো আমারও। হ্যাঁ, আবার দেখা হচ্ছে নেক্সট। পুরো একদম, হ্যাঁ দেখা হবে নেক্সট উইক, আবার দেখা হবে। একদম একদম ফাটিয়ে রাইড হয়েছে, একদম দারুণ মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার তেহারিনা অ্যাডভেঞ্চার মোটর রাইডে আসবে। ইয়ো, একদম একদম, এবারে হয়নি, নেক্সট টাইম অবশ্যই হবে। একদম, চলো আবার দেখা হচ্ছে, টাটা। বল ভাই, দাঁড়া।
আবার দেখা হবে। তো গাইজ আমি ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।